তো গতকাল পর্যন্ত এই মানুষটাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা বা তাকে অ্যাটেনশন দেওয়ার কোনো ইচ্ছাও ছিল না, বরং আমার এটা মনে হচ্ছিল যে হয়তো তার অবস্থান থেকে সে ঠিকই আছে, কারণ তার পাবজি বা ফ্রি ফায়ার হয়তো ভালো লাগে না, তাই সে প্রতিবাদ করতেই পারে, আর প্রতিবাদ করা বা আন্দোলন করার অধিকার তো সবারই আছে। তো বন্ধুরা, গতকাল আমি যখন ফেসবুকে অনেক ভিডিও দেখছিলাম, তখন এই মানুষটার 5 মিনিট একটা ভিডিও আমার সামনে আসে, এবং যেটা দেখার পরে আমার এতটাই খারাপ লাগে যে আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম। তো বন্ধুরা, তার এই 5 মিনিটের ভিডিওটায় সে যতগুলো টপিক নিয়ে কথা বলে তা সম্পূর্ণ মিথ্যে কথা। ভাবতে অবাক লাগে বন্ধুরা, যে নিজেকে ধার্মিক বলে দাবি করে এবং গেমের হারাম হালাল বিচার করতে বসে, সে তার 5 মিনিটের ভিডিওতে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে ভরা রেখে দিয়েছে। ছি বন্ধুরা, ছি। ভুল তথ্য দিয়ে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা কতটা জঘন্য অপরাধ তা হয়তো এই ভাইটা হয়তো কখনোই জানে না, আর জানবেও না। তো আজকে আমরা বন্ধুরা এই ভাইটার সেই 5 মিনিটের ভিডিওটা দেখব, আর সে যতগুলো ভুল তথ্য দিয়েছে তার সত্যতা জানবো। তো বন্ধুরা, চলো প্রথমে শুরু করি এই ভাইটার আপলোড করা সেই ভিডিওর টাইটেল থেকে। তো সেই টাইটেলে লেখা রয়েছে যে পাবজি গেম ব্যান্ড ইন বাংলাদেশ, অর্থাৎ যার অর্থ বাংলাদেশ থেকে পাবজি গেমটি নিষিদ্ধ। তো আমার তো দেখে মনে হয় না যে বাংলাদেশ থেকে পাবজি গেমটা নিষিদ্ধ হয়ে গিয়েছে। আসলে পাবজি গেমটা ব্যান হয়েছে তো ইন্ডিয়া থেকে, আর বাংলাদেশের মানুষ খুব আরামসে পাবজি গেম খেলতে পারছে। তো আর এইটা নিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের তো কোনো আলোচনাও দেখলাম না যে বাংলাদেশ থেকে পাবজি ব্যান করা লাগবে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। তো বন্ধুরা, এই ভিডিওটার টাইটেল থেকে মিথ্যে কথা শুরু হয়ে গেল, যেখানে টাইটেলে লেখা দিয়েছে যে বাংলাদেশ থেকে পাবজি ব্যান্ড হবে কয়েকটা ভিউজের আশায়। বাহ বাহ, মিথ্যে কথা তো সবে শুরু, এখনও তো পুরো ভিডিওটি বাকি রয়েছে। তো বন্ধুরা, চলো ভিডিওর প্রথমে টপিকসটা দেখে আসি। আপনাদের সবার প্রিয় গেম ফ্রি ফায়ার, যেটার জন্য আপনারা ফায়ার করতে মানুষকে রাজি আছেন, যেটার জন্য খুন করতে আপনাদের আত্মা কাঁপে না, আপনাদের হাত কাঁপে না, সেই গেমটাও কিন্তু ব্যান করা হবে। তো এই ছিল তার ভিডিওর ওপেনিং, অর্থাৎ প্রথম টপিক। তো যেখানে সে স্পষ্টভাবে ফ্রি ফায়ার গেম যারা খেলে তাদেরকে বলে দিল যে তারা মানুষকে যে কোনো সময় ফায়ার করে দিতে পারে, এবং তারা একজন খুনি, একজনকে খুন করতেও তাদের হাত কাঁপে না। তো এখনও পর্যন্ত আমার চোখে দেখা বা কানে শোনা এমন কোনো ঘটনা আসেনি যে ফ্রি ফায়ার খেলার জন্য কেউ কাউকে গুলি করে দিয়েছে বা খুন করে দিয়েছে। তো বন্ধুরা, এবং আমি ইউটিউবে বিভিন্ন জায়গায় সার্চ করে দেখলাম, সেখানেও এই তথ্যটার কোনো সত্যতা আমি পেলাম না। তবে বন্ধুরা, তোমরা একটা জিনিস একটু গভীরভাবে ভেবে দেখতে পারো যে সে এখানে ডাইরেক্ট একটা ফ্রি ফায়ার প্লেয়ারের খুনি বলে ফেললো। তো এটা যদি কোনো বাবা মা দেখে, যেখানে তার সন্তান ক্লাস 6-7-এ পড়ে, সারাদিন পড়াশোনা বা কাজকাম করার পরে একটুখানি এই গেমটা খেলে, তো সেখানে তার বাবা মার সেই সন্তানের উপরে কী ধারণা সৃষ্টি হচ্ছে যে আমার ছেলেটা কি তাহলে সন্ত্রাস হয়ে যাচ্ছে বা খুনি হয়ে যাচ্ছে, বা সেই একটা এলাকার সেই বৃদ্ধ বা বয়স্ক মানুষগুলো সেই ছেলেটাকে কী ভাবছে, খুনি ভাববে তো বা সন্ত্রাস ভাববে। তো এইটা সেই বাচ্চা ছেলেটার পরে কতটা ভয়ঙ্কর বা মারাত্মক প্রভাব ফেলছে, এটা কি কেউ ভেবে দেখেছো? এটা তো কেউ ভাববা না, এটা তো ভাবার কোনো যায় আসে না। অথচ মানুষ কিন্তু এটাই, আমাদের গার্জিয়ানরা এটাই ভেবে নিচ্ছে যে আমার সন্তান বা আমাদের এলাকার এই ছোট ছেলেটা একটা সন্ত্রাস বা একটা খুনি হয়ে যাচ্ছে জাস্ট একটা গেম খেলার জন্য, যেটা সে মজার জন্য খেলছে অবসর টাইমে। এটা নিয়ে কারোর মাথা ব্যথা নেই, বরং আমি নিজের চোখে, এটা বন্ধুরা আমার নিজের চোখে উপলব্ধি করা বা নিজের চোখে দেখা যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সেই ছেলেগুলো যারা কিনা মেয়ে দেখলে ইপটিজিং করতো, তারা এখন বিকেল হলে এই ফোন নিয়ে একটা মাঠে বসে সবাই মিলে গেম খেলছে। আবার আমি এটাও দেখেছি নিজের চোখে যে একটা গলির চিপায় দাঁড়ায় সিগারেট খেতে থাকা ছেলেগুলো এখন মাঠে বসে গেম খেলছে, তাদের আর সময় নেই যে সিগারেট খাওয়া বা মেয়েকে ইপটিজিং করা। তাহলে এই গেমটা কি আরও সন্ত্রাসের জন্ম দিচ্ছে না সন্ত্রাসীটা কমাচ্ছে? অথচ আমাদের এই ভাইটা কত সুন্দরভাবে মানুষের মাথায় বা ব্রেনে ঢুকিয়ে দিচ্ছে যে ফ্রি ফায়ার গেম খেললে তারা সন্ত্রাস বা খুনি হয়ে যাচ্ছে, আর যেটা আমাদের সমাজের জন্য কতটা খারাপ প্রভাব ফেলছে তা তোমরা বুঝতেও পারছো না। তো এই ছিল তার ভিডিওর ফার্স্ট টপিক, যেটা সম্পূর্ণভাবে ভুল তথ্য। এবার চলে যায় আমাদের না এই ভাইটার ভিডিওর নেক্সট টপিকে। যারা যারা এই গেমগুলো দিয়ে লাইভ স্ট্রিম করতে করতে সাবস্ক্রাইবার মাটি থেকে আকাশে নিয়ে গেছেন, টাকার পর টাকা কামাচ্ছেন এই গেমগুলো দিয়ে, যখন এই গেমগুলো ব্যান হয়ে যাবে তখন কি করবেন? হ্যাঁ, প্রশ্ন আপনাদের কাছে। আমি পারি না, আমার ক্ষমতা নাই। তাই আজকে থেকে আপনাদের অডিয়েন্সের কাছে সাহায্যের হাত বাড়ান, যাতে করে কিছু টাকা পেয়ে সেটা দিয়ে পরের মাসে আপনারা চলতে পারেন। তো এই ছিল আমাদের এই ভাইটার ভিডিওর সেকেন্ড টপিক, যে সেখানে ভিডিওতে বললো যে যারা ফ্রি ফায়ার বা পাবজি গেলে সাবস্ক্রাইবার আকাশে নিয়ে গেছে এবং টাকা কামাচ্ছে,
তো বাজান, আমরা না হয় ফ্রি ফায়ার খেলে টাকা কামাচ্ছি, আর আপনি কি ইউটিউবে ফলাইতে আইছেন? হ্যাঁ, প্রশ্ন রইল ভাই আপনার কাছে না, আপনার দর্শকদের কাছে। তারপরেও এই গেমটা যদি ব্যান্ড হয় তাতে কি হবে? আমাদের তো বা যারা গেম লাভার বা যারা গেম খেলে ইউটিউব দাঁড় করাচ্ছে তাদের তো কোনো সমস্যা হবে না, কারণ এক একটা গেম এক এক সময় ট্রেন্ডিংয়ে চলে। এখন ফ্রি ফায়ার বা পাবজি গেম ট্রেন্ডে চলছে, এরপরে আর একটা গেম ট্রেন্ডে চলবে। যেমন একসময় ক্লাস অফ ক্ল্যান চলেছে, তারপরে মিনি মিলিটারি চলেছে, তারপর ফ্রি ফায়ার বা পাবজি চলছে। এখন যদি পাবজি বা ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে যায় তাহলে এইসব ইউটিউবাররা অন্য গেম খেলবে, আর যারা গেমটাকে মন থেকে ভালোবাসে তারা কখনোই গেম বাদ, তারা এই গেমটা চলে যাবে আর একটা গেম খেলবে, আর আবার তারা ভিডিও দেখবে ইউটিউবে। তো তাদের আর বন্ধুরা হাতও পাতা লাগবে না, আর হচ্ছে কারো কাছে ভিক্ষাও চাওয়া লাগবে না, তারা গেম খেলেই মোটামুটি ভালোই স্টাবলিশ হয়ে যাবে। আর ভাই আপনার এত হিংসা কেন? তার ক্রিয়েটিভিটি আছে, সে মানুষকে ভালোভাবে বোঝাচ্ছে, ভালোভাবে গেম খেলা দেখাচ্ছে, সে নাম করে যাচ্ছে, তার সাবস্ক্রাইবার হচ্ছে। অন্তত আপনার মতো তো ভুল বা মিথ্যা তথ্য দিয়ে কার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে সাবস্ক্রাইবার গেইন করছে না। তো এই ছিল তার ভিডিওর সেকেন্ড টপিক, যেটাও 100% মিথ্যা এবং বিভ্রান্তিমূলক একটা টপিক ছিল। তো আমার আর কিছু বলার নেই, চলো এবার বাকি অংশটুকু দেখে আসি তার ভিডিওর থার্ড যে টপিকসটা। আমি পাবজি এবং ফ্রি ফায়ার দুইটা গেম নিয়ে অনেক ধরনের আন্দোলন শুরু করে দিয়েছিলাম যাতে করে এই জিনিসগুলো ব্যান হয়, এবং অতি শীঘ্রই আমার কথাটা ইন্ডিয়ার সার্ভারের লোকজন শুনে ফেলেছে, তারা খুব শীঘ্রই এই গেমটাকে ব্যান করার জন্য ডিসিশন নিয়েছে। তো আমি এই পাবজি আর ফ্রি ফায়ার গেমটা নিয়ে অনেক ধরনের আন্দোলন শুরু করে দিয়েছিলাম ফেসবুকের মধ্যে। এটা মনে করেন একরকম ভাইরাল হয়ে গেছে, যেটা নিয়ে নাকি এখন মানুষের ঘুম হারাম হয়ে যাচ্ছিল যে আমি এটা কি ভিডিও ছাড়লাম, যেটা এত মানুষ শেয়ার করতেছে, তাদের মাথা নষ্ট হয়ে গেছে, তাদের ব্যবসায় আমি আঘাত দিয়ে ফেলছি, তাদের পেটে আমি লাত্তি মারছি, যদিও আমি লাত্তি মারি নাই, বাট পেটে লাত্তি অটোমেটিক লাগিয়ে গেছে। তো আমার এই ধরনের প্রতিবাদ দেখে, আমার এই গেম নিয়ে ভিডিও করার কারণে ইন্ডিয়ার সার্ভার সেটা নিয়ে মাথা ঘামাইছে, এবং মাথা ঘামাইতে ঘামাইতে এক পর্যায়ে ডিসিশন নিয়ে ফেলেছে যে পাবজি গেমটা রাখা যাবে না, এটা ব্যান হওয়া উচিত। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। তো এটা তার ভিডিওর থার্ড টপিক, যেখানে সে বলল যে সে এই গেমটা নিয়ে আন্দোলন এতটাই করেছে এবং তার ভিডিওগুলো এতটাই বেশি ভাইরাল হয়ে গিয়েছে যে সেই তথ্য ইন্ডিয়ার কাছে চলে গেছে এবং ইন্ডিয়া থেকে পাবজি ব্যান্ড হয়ে গেছে। তো এই কথাটা শোনার পরে যে আসলে আমার রিয়াকশন কি হওয়া উচিত এটাই আমি ভুলে গিয়েছিলাম। যে বাংলাদেশের মতো একটা মুসলিম কান্ট্রির একটা মানুষের আন্দোলন দেখে একটা হিন্দু অর্থাৎ একটা অন্য ধর্ম অবলম্বী রাষ্ট্রে পাবজি গেমটা ব্যান করে দিল। আসলে রিয়াকশনটা বেশ একটু আজব হচ্ছে আমার। তো বন্ধুরা, আমরা চলো এবার জেনে নিই আসলে পাবজি গেমটা ব্যান্ড হওয়ার কারণ কি, এই ভাইয়ের আন্দোলন না অন্য কোনো কারণ। তো জানো তোমরা, খুব সবাই প্রায় জানো যে ইন্ডিয়া আর চায়নার মোটামুটি সম্পর্ক একটু খারাপ এবং তাদের নিজেদের মধ্যে বেশ খারাপ একটা সম্পর্ক চলছে। তো ইন্ডিয়া কোনোভাবে চাচ্ছে না যে তাদের কোনো তথ্য চায়নার হাতে চলে যাক। আর তোমরা যারা পাবজি গেমটা খেলো, তো ইউটিউব যখন তোমরা প্লে স্টোর থেকে পাবা অ্যাবাউটে যে, তো এই পাবজি গেমটা তোমরা যখন ইনস্টল দাও তখন তোমার ফোনের যে ফেসবুক আইডি, পাসওয়ার্ড, ইমেল আইডি এবং কিছু কিছু তথ্য কিন্তু এই পাবজি যে কোম্পানি আছে তারা রিড করতে পারে, অর্থাৎ তথ্যও কিন্তু হ্যাক করে নিতে পারে। তো এখন ইন্ডিয়া কোনোভাবে চাচ্ছে না যে তাদের কোনো তথ্য চায়নার হাতে যেয়ে পড়ুক। এখন তোমাদের কোশ্চেন যে এই পাবজি গেমটা তো চায়নার উৎপাদন না বা চায়না তৈরি করিনি, তাহলে চায়নার হাতে যে কেমনভাবে পড়ছে? তো তোমরা সবাই জানো যে চায়নার একটা কোম্পানি আছে যেটার নাম টেনসেন্ট, এবং তারা 20% পার্টনারশিপ নিয়ে রেখেছে এই পাবজির, অর্থাৎ তারা 100%-এর মধ্যে 20% অংশীদার কিন্তু পাবজির এই চায়না কোম্পানি, অর্থাৎ চায়না বলা যায়। তাই চায়না যে কোনো সময় ইচ্ছা করলেই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের তথ্য তারা নিতে পারে। তাই এইটাই ছিল পাবজি ব্যান করা ফার্স্ট অপশন। ইন্ডিয়ার গভর্নমেন্ট যেটা প্রকাশ করেছে যে যেই কারণে পাবজি ব্যান করা হয়েছে, এটাই ছিল তার ফার্স্ট। আর সেকেন্ড যে কারণটা সেটা হচ্ছে পাবজি খেলে যত টাকা ইনকাম করছে তার 20% বেনিফিট কিন্তু চায়না পেয়ে যাচ্ছে, যেটাও ইন্ডিয়ান সরকার চাচ্ছে না যে তাদের টাকা চায়নারা নিক। এই জন্যেই মূলত পাবজি গেম ব্যান করা হয়েছে। ভাই, তোমার আন্দোলনের জন্য পাবজি গেম ব্যান করা হয়নি। শুধু শুধু মিথ্যা কথা বলে কেন তুমি পাবলিকের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছো বা তাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করছো? এটা তো আসলেই খারাপ কাজ।
এবং তাদের যে লিস্টটা দিয়েছে যে জন্য পাবজি ব্যান করেছে সেখানে কোথাও এটা লেখা নেই যে বাংলাদেশ থেকে এই ভাইটির আন্দোলন করেছে বলে পাবজি ব্যান করা হয়েছে। এটা হাস্যকর। চলো বন্ধুরা এবার ভিডিওর লাস্ট টপিকে চলে যাই। আপনারা তো জানেন যে বাঙালি ইন্ডিয়ার সার্ভারে খেলে এবং ইন্ডিয়ার সার্ভারে খেলে তারা নিজেদের মনে করতেছে ঘরের মধ্যে সার্ভার বসায় নিছে, এত পরিমাণ তাদের একটা ওই যে উৎসাহ যে সার্ভার পেয়ে গেছে ইন্ডিয়ার সার্ভার। নিজের ঘরে নাই সার্ভার, সে ইন্ডিয়ার সার্ভারে খেলে আবার বড় গলায় কথা বলে, সে নিজেকে গেমার দাবি করে। এখন যদি ইন্ডিয়ার সার্ভারটা ব্যান হয়ে যায় তাহলে কি করে খাবি তোরা? হ্যাঁ, একবার চিন্তা করছো যে তোরা কি করে খাবি? তোদের ভবিষ্যৎ তো অন্ধকার। আমি তো বলছিলাম 100 ওয়ার্ডের কেন, ওই জায়গায় 500 ওয়ার্ডের লাইট ধরলে তোকে ভবিষ্যৎ অন্ধকারই থাকবে। তো দেখলে বন্ধুরা এটাই ছিল তার লাস্ট টপিক, যেখানে সে বলেছে যে ইন্ডিয়ান সার্ভার যদি ব্যান্ড হয়ে যায় বা ইন্ডিয়ান সার্ভার যদি না থাকে তাহলে আমরা যে ইন্ডিয়ান সার্ভারে গেম খেলে এত লাফালাফি করছি আমাদের কি দুর্দশা হবে। তো এই তথ্যটার কতখানি ভিত্তি আছে? এটা তো সম্পূর্ণ একটা মিথ্যে কথা বলে দিলে ভাইয়া তুমি। কারণ আমরা তো ইন্ডিয়ান সার্ভারে খেলি, তাই বলে এই সার্ভারটা তো আর ইন্ডিয়া তৈরি করিনি, এটা তো তৈরি করেছে গেরিনা ফ্রি ফায়ার কোম্পানি। এই সার্ভারটা তৈরি করেছে কোটি কোটি টাকা খরচ করে, এবং সেইখানে ইন্ডিয়া, নেপাল ও বাংলাদেশ এই 3টি দেশের জায়গা করে দিয়েছে খেলার জন্য। তো এইখান থেকে যদি কোনো কারণে ইন্ডিয়া থেকে ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে যায় তাহলে এই সার্ভার থেকে ইন্ডিয়া হারায় যাবে। বাংলাদেশ আর নেপাল আরও বরং ভালো হবে, আরও বেশি একটা ভালো স্পেস পাবে যেখানে খুব ভালোভাবে খেলা যাবে, নেটপিং ভালো থাকবে। আচ্ছা তোমাদের আরও একটু ভালোভাবে বুঝিয়ে দিই। ধরো সাপোজ মনে করো যে গেরিনা ফ্রি ফায়ার একটা 3তলা বিল্ডিং তৈরি করলো, তার নিচের তলায় থাকে ইন্ডিয়া, 2 তলায় থাকে বাংলাদেশ আর 3 তলায় থাকে নেপাল। এখন কোনো কারণে যদি নিচতলা থেকে ইন্ডিয়া চলে যায় তাহলে কি 2 তলা থেকে বাংলাদেশও চলে যেতে হবে বা 3 তলা থেকে নেপালেরও চলে যেতে হবে? তারা কি 2 তলা বা 3 তলায় বসবাস করতে পারবে না? অবশ্যই পারবে, বরং কোটি কোটি টাকা খরচ করা লাগবে না। এই গেরিনা কোম্পানি জাস্ট কয়েক লক্ষ টাকা খরচ করে ওই বাড়ির সামনে থেকে ইন্ডিয়ান সার্ভার নামটা দূর করে দিয়ে ওখানে নেপাল সার্ভার বা বাংলাদেশ সার্ভার লিখে দিলেই তো হয়ে গেল। তো ভাই তুমি এই কথাটাও মিথ্যা বললে। তোমার 5টা মিনিটের ভিডিওতে আমি তো কোনো সত্য কথাই পেলাম না, সম্পূর্ণ মিথ্যে কথা। আবার তুমি নিজেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছ যে ফ্রি ফায়ার গেম হারাম হালাল এগুলো ব্যান করতে হবে, অথচ দিন শেষে তুমি সম্পূর্ণ মিথ্যে কথা বলে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছো। একটা সন্তান তার বাবা মার চোখে খুনি প্রমাণ করে দিচ্ছ, একটা গেমারকে তার সমাজের চোখে খুনি প্রমাণ করে দিচ্ছ। কি বলবো, আমার কোনো ভাষা নেই। আর তোমার ভিডিওগুলো সেই সকল মানুষ মজা করে শেয়ারও করে দিচ্ছে। বাহ বাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আমি ভিডিওটা আর বড় করব না। তো বন্ধুরা আজকের ভিডিওটায় না তোমাদের লাইক করার দরকার আছে, না আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করার দরকার আছে, কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেই জিনিসটা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করার। তোমরা এই ভিডিওটা একটু শেয়ার করে দিও তো। আমি জানি যে তোমরা চাইলে আমার ভিডিওটা শেয়ার করতে পারো, অন্তত তাইলে এই মিথ্যে কথাগুলো মানুষের চোখে ধরা পড়বে, যারা কিনা এই তথ্যগুলো সত্য মনে করে এই ভাইটাকে সাপোর্ট করছে। অবশ্যই শেয়ার করে দিও। আজকে আমি বিদায় নিচ্ছি টিউব ওয়েলকামের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমাকে আঁকড়ে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও ভালো রেখো। টাটা, বাই বাই।